রাত ৩টা বাজে আর এখন আমরা রস খাওয়ার জন্য বেরোইছি। আর শীতের সকালে রস খাওয়া কতটা মজাদায়ক সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো দেখুন এই 4টা গাড়ি নিয়েই কিন্তু আমরা এবার রস খেতে যাচ্ছি। তো আমরা বাসা থেকে বেরোয় গেছি, তো একটা ব্রিজে আসলাম। এখান থেকে আরো 2টা লোকের যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আমাদের সাথে গেল না, কারণ দেরি হয়ে গেছে, তারা নাকি ঘুমিয়ে গেছে, এজন্য তারা ফোন রিসিভ করতেছে না। তো এই জন্য তাদের জন্য অপেক্ষা করলে আমরা রস খেতে পারবো না। আর তাদের জন্য অপেক্ষা না করে আমরা গাড়ি স্টার্ট দিয়ে আমরা চলে যাচ্ছি অন্যদিকে। আর লোক ওই পাশে বসে রয়েছে, তাদের কাছে যাচ্ছি। আর এই সামনের বাইকে তেল নেই, এই জন্য এই বাইকে তেল ভরতে হবে। তো রাত বাজে 3টা, এখন কিভাবে তেল ভরবো? এই জন্য কোনো একটা পাম্প বা কোনো একটা দোকান খুঁজতেছি যেখান থেকে তেল ভরা যাবে। এই যে দেখো, এই কারা যায় কারারে ডনেরা রাত্রেবেলা কই বেরিয়েছে দেখেন তো। হ্যাঁ, রাত্রেবেলা মস্তানি করতে যাইতে আছে। হ্যাঁ, যাই হোক, দেখেন রাত্রের 2টার কালা কুকুর দালবানকে কই জানি যাইতে আছে, কুত্তায় দালবানকে যাইতে আছে, আমরাও দালবানকে রস খাইতে যাইতে আছে। যাই হোক, কুত্তার লাগে আমাকে তুলনা দিলাম না, আমি বললাম আর কি, কেউ আর ওইটা ভাবছেন না, ঠিক আছে। এখন বাইক নাই তেল, সামনের বাইক কখন স্টার্ট মানে বন্ধ হয়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। ভোর সকাল সকাল হয়েছে, দু একজন লোক দেখা যাইতে আছে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। যে দেখুন ওই মহিলার আবার কই জেনে যাইতে আছে রাত্রির ভোর রাত্রিরে, ঠিক আছে। মানে কিছু লোকজন দেখা যাইতেছে আর কি, সকাল সকাল হয়েছে। আমরা যখন বাড়ি থেকে বেরোয়েছি তখন তো মানে পুরোটাই অন্ধকার ছিল। এখন আর কি আস্তে আস্তে হালকা হালকা দিনের আলো ফুটতেছে, এই জন্য লোকজন 2 একজন রাস্তাঘাটে দেখা যাইতেছে, বুঝতে পারছেন। আর আশেপাশে হয়তো বা বোঝাই যাইতেছে একটু আলো ফুটতেছে ভাব আর কি, বুঝছেন। তেল ভরার পরে গাড়ির শক্তি ফিরা পাইছে, এই জন্য দেখুন খুব স্পিডে গাড়ি চালাইতে আছে। আর সামনে কয়েকজন লোক বসে আছে, তাদের কাছে যাব, তাদেরকে নিয়ে আমরা একসাথেই রসের উদ্দেশ্যে রওনা দিব। তো তাদের নাম্বারটা আমাদের কাছে নাই, এই জন্য ফোনও দিতে পারতেছি না, আর ফোন দিলে ঢুকতেছে না, কি যে যন্ত্রণার মধ্যে আছে তাদেরকে খুঁজে পাইতেছি না আর কি। দাদা ওইটা আমাদের লক্ষ টাকা দামের চশমাটা করলেন কি? এই জায়গাটা যে চশমাটা ছিল এটা কই? সুন্দর তো হয়েছে, মানে এই যে দেখেন এটা হেলাইছে কোথায় দেখেন দি চশমাটা। এটা 500 টাকা দিয়ে কিনছে এই চশমাটা। এই চশমাটা এই চশমাটা দিয়ে আপনার এটা মাটিতে কি করে আমি বুঝলাম না। জিনিস যত্ন করলো না কেউ। এই তো, হ্যাঁ, এই চশমা মাটিতে কি করে? সুন্দর একটা চশমা। যাই হোক, এখন অপেক্ষায় আছি আর কি। আর একটা গাড়ি আসবে, ওইটা ম্যাজিক গাড়ি, ঠিক আছে। কি বলবো ভাই, ওগুলো এখন অপেক্ষায় আছে, আমরা যাইতে পারতেছি না। এখন তো রসকে যাই পাবো, এখন তো কয়টা বাজে? 6টা, 6:30 বেশি বাজে। এই ছাগলের দল আগো জ্বালায়, আমরা পুরো শহর ঘুরছি, এরপরে ইগো পাইলাম কি এত লেট হয়েছে কেন? দেখো এত লেট হয়েছে কেন? তোরা আমার কল দিবি না যে এই জায়গায় বসে রয়েছে? তো আমরা 3টা লোক ঘুরতে আসি পুরো শহর দিকে, তো করলে কি হবে না? হ্যাঁ, আমরা মাতুব বের হইলাম কেমনি? তো আর আগে তা কবে না যে আমরা এই জায়গা আছি, এই জায়গা তোরা তোরা তো কবি যে আমরা এই জায়গায় যাবো বা এখানে আছি, এইটা কিছু কইলে পরে আসে না আমরা এই জায়গায় থাকবো। আমরা দাঁড়াই বসি না, ওই যে আমরা ওই জায়গায় দাঁড়াই বসি না কেন? ওটা তুই যাবি কেন? কার পিছু উড়াইতে আরে ও শেষ হবে, কার পিছু ভালো ড্রাইভার ভাবছে। বাহ, এটা আগুন, আমরা পিছনে যাই খালি। রস কই তো রস কই, 100 লোক। এখন ভোর সকালে যখন বের হয়েছে কোনো লোক ছিল না, আর এখন ভরপুর লোক। তো মাছ বাজার ঢুকে গেছিলাম, মাছ বাজার কাটে এখন অটো বাজার। এই দেখেন কুত্তাদের সমাগম এখানে, মাছ লয়ে যাইতেছে। এই যে মায়েরা স্কুলে এই যে দেখো রাজা বাবু কি করে এখানে, সার দিয়ে এখানে ডন হয়ে গেছে ওই জায়গার। আমরা আছি প্রজা, স্যাররা কি করছে কম নাকি? যাও তোমাকে আগে দেই, আমরা পিছে থাকতে ভালোবাসি, বুঝো নাই? বাহ, চমৎকার চমৎকার রাস্তা, চমৎকার রাস্তা, সেই সেই চমৎকার, এই মনোমুগ্ধকর পরিবেশ দেখলেই ভালো লাগে। নতুন রাস্তা, নতুন পরিবেশ, নতুন সকাল, নতুন একটা দিন, খুবই ভালো লাগতেছে। রস নতুন এলাকা, নতুন
করে আসা, মানে সবকিছুই নতুন বলা যায়। ঠিক আছে, এই রাস্তায় আমরা নতুন, জায়গাটাও নতুন। এখানে রস খাইতে আসা, রেন্ডি গাছ, নারকেল গাছ, তাম্বুল গাছ, এখানে রসের কোনো গাছ নাই। হ্যাঁ, খেজুর গাছ খাইতে হয়েছে, এনে তাল গাছ, তালের রস পাওয়া যাইতে পারে, একটু খুঁজে দেখা লাগবে আর কি। এই দেখেন গলায় একটা ঘন্টা ঝুলেছে, গলায় ঘন্টা বিষয়টা না, এখানে রস কি আয় পড়ছে নাকি? ও রসের গাছই তো দেখি না। এ লিমন বাবা, লিমন ডাক দেন তো মাছ ধরে কোনটা কি ভাই? এই দেখেন, এই ভাই গলায় একটা ঘন্টা ঝুলেছে, এই ঘন্টা দিয়ে কি করে আমি জানি না সঠিক। দাদা নামেন দি। ও এনে খেজুর গাছ, এই জন্য রস খাবি কথা, আমি তো এই বুঝলাম না। সময় লস করে লাভ নাই তাহলে। এই স্টার্ট দে, আমরা পিছে পিছে আই। আমরা তো রাস্তা চিনি না। আগে যান দাদা, আবার আগে যান। অর্ডার দেওয়া জিনিস না, কালকে যেমন জারি লইলি। কই তুই যে আমাকে রস মাথায় থাকো, আমরা টাকা দেব, সমস্যা কি? হ্যাঁ নামাবেন আমরা হেই হ্যাঁ, আমরা তো আসবে তো কথাই। ওর যদি এখন ওই রসের টাকা না, রস যদি না খাইতে রে 5 লিটার রসের টাকা দেবে, আমরা জানতে পারি খাবো, 500 টাকা দিয়ে দেবে। আরে রসের কথা কইলে আরই বেড়ে রস এটাই তো। উপরে থাকে রস কবলে, আমরা আইলে পর আমরা টাকা দেব, এই শস্য কথা স্যার ও গাছ কো, ওই যে একটা গাছ দি। এলাকায়ও আছে, আমরা তো গাইছি কেন, আমরা আইছি রস খাবো, রস তো আমাদের দেখে আছে। এই দেশে আমাকে ভাই 3টা যানবাহন বোতল নিয়ে আইছে, দাদা বোতল নিয়ে আইছে, দেখেন এই যে রস নেওয়ার লেগে। হ্যাঁ, রসের কোনো ব্যবস্থাই নাই এই জায়গাটি। এই ভাইয়ের কাছে রস খাওয়ার জন্য আসা। তো এই ভাইয়ের ওই আমাদের কাছে একজন লোক আছে, তার পরিচিত, ঠিক আছে। তো এই ভাই গাছের থেকে রস নামাইতে আছে আর আমাদেরকে রস খাওয়াইতেছে, অনেক কষ্ট করে গাছের থেকে রস নামাইতে আছে। তো এই ভাই আমাকে কষ্ট করে অনেক রস খাইতেছে, ভাইরে তো অনেক ধন্যবাদ জানাই। ভাইয়ের কারণে রস খাইতে পারতেছে, নাহলে খাইতে পারতাম না। রস না দিনের ঝাড়া ধান, এই 3টা গাছের থেকে এইটুকু হইছে, আরো এক এক গাছ করে আর কি নামাইতেছি। এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে আর কি, মোটামুটি ভালোই অনেক খেজুর গাছ আছে। তো সুন্দর একটা জায়গা, জায়গাটা খুবই ভালো, ভালো লাগলো আইসা। কিন্তু রসগুলা ঠিকঠাক ভাবে পাইলে আর কি আরো মনটা ভালো লাগতো। সবারই মন মেজাজ খারাপ, ভিডিও করতেছে কিন্তু তারপর মন মেজাজ সবারই খারাপ। আজকে কি মোর পিড়ে মাই তুই সর, সামনে সর, তোর জ্বালাই আজকে মন মেজাজটা খারাপ। রস পাইলাম না, দাদা তো একদম মরা অবস্থায়, ওরে দেখাই যায় না। এই যে দেখেন বোতল নিয়েছে, বোতল আনে নাই, মানে রসই নাই, আনবে কেমনে? 2টা বোতল নিয়েছে 2 কেজি ওজনের, মানে 4 কেজি রস নেবে দাদা একলাই। এই রস এই ছেলেটার কারণে ও বলতেছে অর্ডার দেওয়ার রস, অর্ডার দেওয়ার রস হইলে আমরা এই জায়গা কেন পাবো না? ঠিক না? এই জায়গা অর্ডার দেওয়ার রস হইলে আমাকে যদি এক্সট্রা রাখতে দেবে গাছের থেকে নামাইয়া, নাইলে আমার জরিমানা কোনো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ও বলছে না আইলে 500 টাকা রসের বিল দেওয়া লাগতো। তাহলে এখন আমরা পাই না 5 লিটার রসের বিল, তো অন্তত পক্ষে আর দিতেই দিই এখন আমাদের এই জায়গায়, তাই না? দারুণ জায়গা, এখানে দারুণ জায়গা। একশের খেজুর গাছ রয়েছে, তাল গাছ রয়েছে, আর বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ঠিক আছে। 2 সাইডে গাছ সবুজ, আর এর মধ্যে দিয়ে যাচ্ছি এক একটা গাছ, খেজুর গাছ বাঁচতেছে। আর সেখান থেকে এক এক করে কিন্তু আমরা রস নামাই নিতেছি। কি হাড়ি পাতা ছিল এই জায়গা নাকি? দেখি দেখি, এই পাশে অসংখ্য হাড়ি আছে, এগুলো রাত্রেবেলা পাতে। হ্যাঁ, একটু দোয়া দেই, নাও। একটু নিচে ধরতো, নিচে নিচে। ভালো। এই তো আমাদের, দে জোরে দে, জোরে দে। এটা কোন পথ? ও মানে আগে ধোয়া দিতে হইবে নাকি? হ্যাঁ, এটা ধোয়া দিয়ে তারপরে ডালো, নাহলে রস। তোরা মোর এরকম টাকাইস না, মানে এখনই ভয় লাগে। আরে ধর ধর একটু সবাই ভিডিও করতে ব্যস্ত। এই দেন তাহলে দেন। হ্যাঁ হ্যাঁ, ওটা দে, ওই হাতেরটা তোর, ওই হাতেরটা দিয়ে। দে মোবাইল টোবাইল ভিজে ঘুরিয়ে দি, দে আইস। ধর ধর ধর, আরে ধর তুই, আমি ভিডিওটা না, তোমার সঙ্গে ভিডিও না। তোর ভিডিও নেওয়ার দরকার আছে বেটা? তুই তো আমি মার খাবি একটু পর। মাছ খাইলাম, হেলে কি ভিডিও নাও না? ভিডিও নিবি কি? তোর কপালে তো শেষা আছে, একটু পর মনে কর হ্যাঁ, আর কইতে বাকি। এটা গলায় ঝুলাই দেওয়ার। এটা তো আমিও জানি যে আমার কোন আছে। ওই যে বললাম, মাংস
খাবেন কব মাঝে যাইবে যা ক তুই তো আজকে খাওয়ার একটা মিস করছ। এই জায়গায় কিন্তু অসংখ্য খেজুর গাছ দেখতে পাচ্ছেন, ছোট ছোট খেজুর গাছ, আর এর মধ্যে মধ্যে কিন্তু একটা বড় বড় খেজুর গাছ রয়েছে, আর শস্য কিন্তু হচ্ছে। যাকে প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু রস হাড়ি পাতা হয় রাত্রেবেলা, তো এখন পাতা হয়নি। যে ভাই কিন্তু গাছ উঠতেছে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে যাচ্ছে আর কি উপরে উঠে। সুন্দর রস সকালে কিন্তু সবাই রস নিয়ে তারপরে এইগুলা পাইতে রাখছে, আর সেইগুলাই কিন্তু মোটামুটি অনেক রস পড়ছে। দেখা গেছে আরো 2 ঘন্টা পরে হইলে আরো বেশি পাওয়া যেত। ঠিক আছে, তো অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসলাম। ঠিক আছে, এই জায়গাতে যদি শান্তি মতো রস টুক পাইতাম তাহলে মনে অনেক আনন্দ লাগতো। ঠিক আছে, তো সেই রসটুকুই পাইলাম না, ইয়া ঝরা পাইলাম শুধু দিনের। ঠিক আছে, আর কি বলবো। এটা পাতকে থবেন নাকি রে? এই যে যাই হোক, একটা নামাইতেছি, আবার একটা পাতিয়া থিতেছি, যাতে রসটা খালি জায়গায় না পড়ে যায় ঝরাটা। শীতের সকালে খেজুরের রস খাওয়ার আনন্দই আলাদা। তো এই যে হইতেছে রস, আর ওই যে একটা গাছের থেকে পারলো, আমরা আসলাম কিন্তু সেই রসগুলা পাইতেই মুশকিল। রস পারা হয়ে গেছে এর আগে, আমাদের আসার আগে। ওই সে 2টা আছে ওই যে। ঠিক আছে, এখানে অসংখ্য গাছ রয়েছে। এই যে একটা, ওই যে মানে এই সিরিয়াল দিয়ে এইখান থেকে ওই পর্যন্ত অনেক গাছ আছে। কিন্তু এই যে কত গাছ হবে ভাই প্রায় 300-400, মানে সব কটা গাছই কাটে রস? হ্যাঁ, রোজ রোজ না, একদিন ওই পাশ দিয়ে, একদিন এই মাঝখান দিয়ে, একদিন এই পাশ দিয়ে। ও মানে চারিপাশে ওই সাইডেও গাছ আছে না? 2 জন মাত্র লোক কত কাটবে? ও বুঝছি বুঝছি। যাই হোক ভাই, এত গাছ আছে এটা কিন্তু আমরা আগে জানতাম না। প্রায় 300-400 গাছ রয়েছে এই জায়গা। ঠিক আছে, তো যদি ভোর সকালে সুন্দরভাবে আসা যাইতো তাহলে অনেক রস কিন্তু পাওয়া যাইত। ঠিক আছে, এই জায়গাটার নামটা কি ভাই? সিন্না, গোপালগঞ্জ সিন্না, গোপালগঞ্জ সিন্না। আর এই গ্রামের নামই সিন্না নাকি? গ্রামের নাম সিন্না। গোপালগঞ্জ সিন্নার মধ্যে কিন্তু এই রসের কারখানাটা আপনারা আইলেই পাবেন কিন্তু ভাই। এখানে প্রায় 400 গাছের রস কাটা হয়। রসটা কিন্তু আসলে অনেক ভালো ছিল ভাই, ভিডিও করতেছি। ঠিক আছে, আমরা হয়তো আচ্ছা তুমি খাও, দেই দি ভালো লাগে না তা আমার কাছে দিয়ে দাও, তোমার যদি ভালো না লাগে কি আমি খেলাই। অবশ্যই ধন্যবাদ দেবো ভাইরে, অবশ্যই ধন্যবাদ দেবো। মানে এই ভাইয়ের দিনে খালি রসটা খাইতে পারে আজকে, এই ভাই যদি না থাকতো। কি গাইল খেয়েছে আমাকে রস খাওয়াইছে প্রচুর, একদম না বলার মতো, মানে বলার মতো ভাষা নেই আর কি। ভাই খুব কষ্ট করছে এখন। না বলার মতন। তাহলে বলগো না তুমি। বাইরে কি একটা দেছো ভাই? ভাই একটু খাও। আমি খাবো না, আপনারা না 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 আমি একটু খাওয়াই দিই ভাই। ভাই খাও খাও, ঠিক আছে। রস খাওয়ার শান্তি আলাদা। বাপ বেলছে 7 আপ খায় না, এটা 7 আপ না রে ভাই। ওই যে আমি হাড়িতে হাই নয়, বুঝবেন আলে বিষয়টা। ঠিক আছে, এই যে হলো রসের হাড়ি, গাছ কেটে রস পাতা হয়। খেজুর গাছ ওই ধরে অনেক অসংখ্য খেজুর গাছ দেখাইছি। তারপর ওই যে হইতেছে মগ। হ্যাঁ ঠিক আছে, এই মগ এলো। আর ওই যে সেকনি তো ওই বাইরে আছেই, প্রমাণ দেখাই দিই, নইলে মানুষ বিশ্বাস করবে না, ভাববে 7 আপের বোতলে খাইতেছি। 7 আপ হয়তো অনেকে ভাবতে পারে। ঠিক আছে, এই যে আর এই যে দেখেন আমাদের গাড়ি, আর এই যে অনেক এই যে ক্যামেরা নিয়ে তো আমরা ফালতু ভিডিও করতে হয় নাই। আমি বুঝাইতেছি যে এখানে রসের খেজুর গাছ। আমি আর একটু খাই দেখাই না, একদম প্রমাণ স্বরূপ সবকিছু দেখাইতে হবে, নাহলে জিনিসটা বুঝবা না। ঠিক আছে, ওই যে খেজুর গাছ 2টা। ঠিক আছে, ওই জারি পাতা তো বোঝাই যায়। আর ওই পাশে অসংখ্য খেজুর গাছ রয়েছে, ওদিকে আর গেলাম না। ঠিক আছে, অসাধারণ।